দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তিনবারের সরকার প্রধান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে এভাবেই জড়ো হয়েছিল লাখো মানুষ। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ আর জাতীয় সংসদ ভবন এলাকা যেন পরিণত হয়েছিল শোকের এক নীরব জনসমুদ্রে। কারো হাতে দলীয় পতাকা, কারো চোখে অশ্রু। সবাই এসেছেন একজন নেত্রীকে শেষবারের মতো সম্মান জানাতে। বুধবার বিকেল ৩টার কিছু পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক জানাজার নামাজ পড়ান। জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশ্বের ৩০টির বেশি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকেরা। রাজনৈতিক মতভেদ ছাপিয়ে এই জানাজা হয়ে ওঠে এক ঐতিহাসিক সমাবেশ। জানাজা শেষে বিকাল 4:30টার পর খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় ঢাকার জিয়া উদ্যানে। লাল সবুজে মোড়ানো কফিন ধীরে ধীরে এগিয়ে যায় তার চিরনিদ্রার ঠিকানায়, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয় দাফন। নিরাপত্তার চাদরে মোড়া উদ্যানে তখন নেমে আসে গভীর নীরবতা। এর আগে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়ক, বিজয় সরণি, আগারগাঁও, ফার্মগেট ও মিরপুর এলাকায় ঢল নামে মানুষের। অনেকেই জানাজার স্থানে পৌঁছাতে না পেরে রাস্তার পাশেই দাঁড়িয়ে প্রার্থনায় শরিক হন। মাইক না পৌঁছানো এলাকাগুলোতে ছিল জানাজা শেষ হওয়ার অপেক্ষা আর উৎকণ্ঠা। দীর্ঘ ৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে ৮০ বছর বয়সে মারা যান বেগম খালেদা জিয়া। হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ দিনগুলো পেরিয়ে আজ তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তার সহযোদ্ধা ও জীবন সঙ্গীর পাশে। এমসিটিভি, ইউএস।